টিচারাল হইদি যদি পৌঁছাইনারে উন্নত মানের শিক্ষা দিতে পারেন তৈরি ওনারা স্কুল থাকিব আর নইলে নিজেরা বেতন লইয়ে স্কুল হনো দাম। অপরিকল্পিত নগরায়ন, শিক্ষার মান এবং ধর্মের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ। শনিবার ৩রা জানুয়ারি সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সাবেক গুলডি এলাকায় পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্কুল ইয়ানার শুরু হয়ে যায় আজ এখন গত হালিয়া হয়ে দেখুন, কিন্তু ইয়ান দি যে একখান স্কুল হইবার দরকার ইয়ান আগে কি কেউ জরিপ বুঝছে না এনে মন হইয়ে জৈনের মধ্যে বিল্ডিং একখান বাড়া করে স্কুল শুরু করে দিলে মানে স্কুল নয়। ইয়ান দেখেন প্রাইমারি আছে আর এই ইয়ান 500 গজ দূরও ন আর একখান প্রাইমারি তাহলে এলাকাত শিশু অকল বা ছাত্র অকল কতজন আছে, স্কুল চলিব কিনা, এই স্কুলের বেতন দেওয়া যাইব কিনা, উন্নত মানের শিক্ষক পাওয়া যাইব কিনা, ফলরে ফরাইব কিনা, নাকি শুধু মাস্টার হলে বেতন লইব বলে এর স্কুল বুঝি ইন বেকিন জরিপ গড়া করে আর কত অনর্থ পছন্দ নহব কিন্তু ফরত দিয়ে এর পছন্দ হবো। অনুষ্ঠান শেষে তিনি চকরিয়া উপজেলার হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর ওপর নির্মিত একটি কাঠের সেতু উদ্বোধন করেন। পাশাপাশি নির্বাচিত হলে এই সেতুটিকে পাকা সেতুতে রূপান্তরের আশ্বাস দেন। এদিকে একই দিনে বিকেলে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপির এই নেতা। সেখানে তিনি বলেন, মতবিনিময় সভায় এলাকার আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন। মাশাআল্লাহ, জনসংখ্যা তো যে হারে বাড়ের ভবিষ্যৎ তো কিনবো হইতে না ইয়ে দিয়ে 300 বাচ্চা তো সাবেকুল দেহ তো। কক্সবাজার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।